স্নান হয়ে গেল, নিজেই ছেড়ে নিজেই বেরিয়ে গেছে, সেজেই যাচ্ছে অলরেডি। দিঘা জল শুকিয়ে গেছে। আজকে আমি একটা কবিতা বলবো। যাই মোয়া একটা চুম্বন করে তোকে। এই কি মাইক্রোওভেন চিকেন নিবি না? আমার ভাত থেকে নিবি না? মাছের লেজা। গুড মর্নিং। এখন আমি খাচ্ছি গরম জল। বাবাই মাত্র নিয়ে এলো এই প্যাটিসটা। আজকে আমরা দুধ চা খাবো, আর দুধ চায়ের সঙ্গে আমরা এই নয় একটু মিষ্টি পাড়া কোনো বিস্কুট, আর নয় এই টোস্ট প্যাটিস এইসবই খাই। বিস্কুট আমরা খুব একটা খাই না, মানে মা আর বাবাই খায়, আমি আর দিদি খাই না। আগে খেতাম, এখন আর খাই না। কিন্তু দুধ চা হলে আমরা একটু এই প্যাটিস টাইপের বেকারি বিস্কুট ওরকম টাইপের জিনিস খাই। এখানে চা বানিয়েছে। চা যাতে ঠান্ডা না হয়ে যায় সেই জন্য আমার মা নুনের ডিব্বা এইটুকুনি কাপের ওপর চাপিয়ে দিয়েছে। দিদি তোর স্নান হয়ে গেল? ইয়েস, স্নান হয়ে গেল। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ, আজ আমার সকাল থেকে টানা কাজ আছে। ব্যাচ পড়ানোর পর একটু কবিতার ভিডিও শুট আছে, একটা জায়গায় নেমন্তন্ন আছে, তাই মা বললো আগে স্নানটা করে নি, তাহলে দেখবি সব কাজ সময় মতো হয়ে যাবে। তাই আমি আগে সকালে 6টায় স্নানটা করে নিয়েছি। ফ্রেশ লাগে কিন্তু সকালে স্নানটা করে। যাই 8টায় মা রেখেছিল চাটাকে, মনে হয় আর ঠান্ডা হবে। কি গরম, মা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর এই ডিমটা তো ছাড়ানোর কিছু নেই, এ ছাড়িয়েই বেরিয়েছে। গরম জলটিকে নিজেই ছেড়ে গেছে, কারণ আমার ভরসা করেনি। এটা হলো আমার মা, সবেতেই তাড়াতাড়ি। ও আমার অপেক্ষা করে, নিজেই ছেড়ে নিজেই বেরিয়ে গেছে, ভালো কাজ এগিয়ে দিয়েছে। আমি আলু ভাতে দেয় 4টে লঙ্কা হয়ে গেছে। এই সমস্ত কাজ আমার দিদি খুব একটা করে না, কিন্তু আজকে আমি করতে বসেছি, কারণ মায়ের খুব দেরি হয়ে গেছে। মায়ের অনেকটা দেরি হয়ে গেছে। মা এদিকে ভাত হচ্ছে, মা আজকে ডাল করতে গিয়ে বলছে ডাল আমার ছেড়ে বেরিয়ে গেছে। ডাল ছেড়ে বেরিয়ে গেছে, বলছে কোটোয় ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, কোটোর মুখ খুলে বেরিয়ে গেছে। এ বাবা, ভেবেছিলাম ডাল ভাত থেকে পাবে, জল ঢেলে ডাল করতে হবে। খেতে চেয়েছিল ডাল সেদ্ধ, কিন্তু হয়ে গেছে এই ডাল। নর্মালি ওই পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখায়, কিন্তু আজকে আমার মায়ের খুব ইচ্ছা হয়েছে কাঁচা লঙ্কা আমি আলু ভাতে খাবে। আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ, আর যদিও আমি কাঁচা পেঁয়াজটা খাই না, আর নয়তো আমাদের বাড়িতে আলু ভাতে হয় আমার ওইটাই বেস্ট লাগে। হ্যাঁ, আমার মা সেই পেঁয়াজ শুকনো লঙ্কা একদম খয়রি খয়রি করে ভাজে, আর আলু ভাতটা দেখি খুব লাল হয় ওইটা। কিন্তু আজকে আমার মায়ের খেতে ইচ্ছা করেছে কাঁচা লঙ্কা দিয়ে। আমার মনে হচ্ছে এটা মায়ের খেতে ইচ্ছা করেনি, মায়ের আজকে দেরি হয়ে গেছে। আজকে আমাদের বাড়ি জলখাবারের মেনু সাদা ভাত, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা, ডিম সেদ্ধ, হতে হতে হলো না ডাল সেদ্ধর ডাল। স্নান করা আমার হয়ে গেছে, এবার আমি পুজো দেব। তারপর দিদির পড়ানো হয়ে গেলে দুজন মিলে রেডি হয়ে যাব বর্ষুল। আমি হয়ে গেছি রেডি, এবার আমরা যাব। কিন্তু আমার দিদির সাজগোজ এখনো কমপ্লিট হয়নি, সেজেই যাচ্ছে। এই চুড়ি হারিয়ে যাচ্ছে, এই তো কানের হারিয়ে যাচ্ছে, এই খুঁজতে খুঁজতে ও বাজিয়ে দিয়েছে অনেক। চল এবার তাড়াতাড়ি চল। আমি রেডি হওয়ার থেকে অবশ্য হারিয়ে যাচ্ছে, বুনি এটা নিচ্ছে ওখানে রেখে দিচ্ছে। হ্যাঁ, সাজছিস তুই আর বুনি এটা নিচ্ছে ওখানে রেখে দিচ্ছে। রেডি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে গেছি, এবার যাও। কেমন লাগছে অবশ্যই জানিও। এই আমার এই ডুগডুগির মতো আমার খুব ভালো লাগে, এটা নিয়ে আমি সেকেন্ড টাইম ডুগডুগি না ঢোল, ওই ঢোল ডুগডুগি তবলা যে যেটা বলে বল, আমার ভালো লাগে এটা পড়তে, ভালো লাগে দেখতে। আর আমার মায়ের শাড়িটা আমার খুব ভালো লাগে পড়তে, ভীষণ নরম, খুব নরম সফট। তো চলো এ বেরোনো যাক। আমরা হয়ে গেছি রেডি, এবার এটা রেডি বলে চল এবার বেরোনো যাক। জলই তো নেই, কি তুই নদীর পাশে বসে করবি? এই তো এখানে আছে হালকা জল, এটা তো খাল। ওই খালই একই ব্যাপার, খাল আর নদী, জল থাকলে নদী। রোহনের এটা নদী করে দেবে। রোহন এর বাকে জলে কলকল শব্দ জল হয়ে যাচ্ছে। রোহন জল বওয়া একটু করে দিবি তো, এরকম এরকম করে জলটা বইছে। রোহন যাবে না একটু বেশি করে? এখানে কোথায় বসবি তুই? ওই মাঝখানে? মাঝখানে যাবো। তুই এই পাহাড়ের পাথরের মধ্যে বসবি? হ্যাঁ, আর রোহন তুই তো জলে নেমে শটটা নিয়ে শটটা নিয়ে। হ্যাঁ পারে, আমি চললাম, আমি তোদেরকে চিনি না, আমি তোদেরকে চিনি না। ভালো আসবে না? এ কি রে ভাই, তাহলে আমাকে কে চেনে? হ্যাঁ, এইখানে বসে আর রোহন জলে এভাবে ভিডিও বানানো যায়? মাথাটা পুরোই গেছে। এ বেশি জল নেই রে। এখন ঠিক করা হচ্ছে কোথায় দাঁড়িয়ে ভিডিও বানানো হবে। কোথায় বলবো? এইখানটা একটু ভালো, যেখানে হোক বসে পড় না একটা, তাহলেই তো হয়ে গেল। ওই ব্রিজের উপরে বসবি। এই জায়গাগুলোতে তুই বসতে পারিস দিদি, তুই যে বলছিস দীঘার মতো এখানে জলই নেই, দীঘার মতো ফিল আসতো। দীঘা জল শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই সিঁড়িতে কর, ওই এডিট এখানে জল করে দেবে। হ্যাঁ জল করে দেবে রে। রোহন তুই কি এডিট শিখলি তাহলে? জল করতে পারবি না? এখানে জল করে দিবি। দিদি ওই ওইখানটা পা ঝুলিয়ে বসছে, কিছুক্ষণ ওই জলে পাও দোলাবে, সব তুই এডিট করে দিবি। পা ডুবিয়ে বসতাম। নমস্কার, আমার নাম আমার নাম মৌ,
আজকে আমি একটা কবিতা বলবো। ছোটবেলায় যখন শুনেছি, কখনো কবিতা বলেছিস? শুরু করো। তুলু কলো কালি। আমি এখন আমার দিদিকে এপারে ছেড়ে ওপারে চলে যাচ্ছি। টাটা। চিঠিপত্র লিখবে। এসে আর বি ক্যাজুয়াল। দিদির শাড়ির আঁচল হার সব ঠিক করে দিচ্ছি। তো আমার দিদি এমন একটা ভাব নিয়ে আছে যেন সত্যি ও আমাকে টাকা দিয়ে রেখে দিয়েছে। ও একটা বিরাট বড় সেলিব্রিটি আর আমি ওর এই সমস্ত কিছু করে না, দেওয়ার জন্য আমি রেখেছি। আসলে তোকে ফিল করাতে চাইছি না যে আমার এত বড় সেলিব্রিটির সঙ্গে তুই কাজ করছিস। বি পোলাইট। আমায় খেতে দাও। ভিডিও বানানোর পর্ব শেষ। এবার যাচ্ছেন ম্যাডাম কত নম্বরে বসেছিলাম? এটাই 5 নম্বরে। বসে পড়। আর দিদির ভিডিওগুলো দারুণ এসেছে, দারুণ। বল উনি নে ঠিক করে দেবেন। এদি আমাকে মোমো খাওয়াবি? হ্যাঁ। দিদি বলছে আমাকে একটা পোজ বল রে, খালি ঘাটটাকে দেখে করছি আর এদিকে খালি করছি। ঘাটটা এরকম। দিয়ে আমি বলছি একটা এরকম করে তোল, এরকম করে তোল, ভালো লাগবে দেখতে। আমার বুড়িটা খুব বদমাশ। ও নিজে কত সুন্দর পোজ বলে, আমাকে একটু বলে দেয় না কেন রে? ভালো লাগে তুই শোন, এরকম করে তোল, একটা দেখ এরকম কর। ও টাকাতে ভাত সত্যি করবে না। এতক্ষণ বুঝলি না তুই আমাকে ইয়ার্কি মারছিলি। নদীতে তো ভিডিও বানানো হয়ে গেছে, সেজন্য সুপ্রাচীন কালের একটা পাথরের উপর আমার দিদি এখন বসেছে, অধিষ্ঠান করেছে। এবার এখানে বসে ও ভিডিও বানাবে। ইয়েস। তারপরে আমরা বাড়ি যাবো, তাই তো? হ্যাঁ, তার বাড়ি। এখানে খুব কাঠ পিমড়ে কবিতা বলতে বলতে এমন একটা হাতে দিল না, হাতটা পুরো ফুলিয়ে দিল। ওদের পাড়ায় আমরা এসেছি, তাই ওরা আমাকে ভালোবাসা স্বাগত জানালো। ভালোবাসা যাই দিয়ে মা, তাকে- একটা চুম্বন করে তোকে। ভালোবাসা দিয়ে অভিনন্দন ভাই জানালো। চুম্বন দিয়ে ফুটো করে দিয়েছে পুরো এখানটা। কাঠ পিমড়ে চলে যাচ্ছে। ভালোবাসা দিয়ে অভিনন্দন দেখ। জানালো তোকে। এ দে তুই কাঠ পিঁপড়াদের সঙ্গে বড় হলি দিদি, হ্যাঁ, আর তাও আজকে হয়েছে। একটা কামড়েছে বলে তুই এমন করছিস। তাই বটে, সত্যিই তাই। ও অনেকদিন, হ্যাঁ অনেকদিন বন্ধুত্ব ফিরে এসে, অনেকদিন হ্যাঁ। দেখা তো। বাড়ি যা হয়ে গেছে অনেক স্টাইল, এবার কানে মাতো। বাড়ি যাওয়া যাক। এবার তুই গাড়ি চালাবি, আসার সময় আমি চালিয়েছি। একটু ফ্যাশনটা দরকার ছিল, চুল টুল যদি ভালো করে ঘেটে যায় তাহলে তো হলো না ভিডিও। ড্রেসিংটা দরকার, তবে তুই যে গাড়ি চালিয়ে থেকে আমি চালিয়েই ভালো হতো। চালিয়ে নিয়ে এলাম, তুই এবার বদনাম করছিস। ঠিক আছে তাহলে বাড়ি চলে যা। আজকেও খেতে বসেছিলে? হ্যাঁ। মুখ চোখের এই অবস্থা, বাপরে। 3টে বাজছে, 3টের সময় বাড়ি এলাম। আজকে রোহন এসেছে, আর রোহন নিয়ে এসেছে গোপালের ভোগ। তাই আমি আর বুনি এখন বসে খাচ্ছি। আর আমার হাতে এইমাত্র মলমটা আমি সবাই লাগিয়েছি, তাই বলে আমি তাহলে চামচে করেই খেয়ে নিই, তো হাতে করেই খেতাম, কিন্তু মলমটা আবার উঠে যাবে, এইমাত্র লাগালাম, তাই চামচে করে খাচ্ছি। চলো। মা এখন চিকেন বানাবে, তারই প্রস্তুতি নিচ্ছে। দিদি এখানে গল্পের বই পড়ছে আর অপেক্ষা করছে কখন হবে, কখন খাবে আমি খাবো। মানে গল্পের বই পড়ার সাথে সাথে ঘানটা একসাথে নেবো, দুটো স্বাদই একসাথে নেবো আমি আজকে। এই যে মাইক্রো ওভেনে চিকেন মা চাপিয়ে দিয়েছে, এটা এখন হবে। আমাদের এখন অপেক্ষা করতে হবে কখন এটা হবে, তারপর আমরা খাবো। এই খ্যাপাম হচ্ছে নাকি? আমি একটা ভূতের সিন করছি এখন। রেডি? আমার মায়ের হাতের তৈরি মাইক্রোওভেন চিকেন। দারুণ দেখতে হয়েছে আর খেতেও তেমন হয়। অসাধারণ। আমরা এই চিকেনটার নাম দিয়েছি মাইক্রোওভেন চিকেন। ও মা, দিদিকার দিও না, ও খেতে পারবে না। না পারবো না, দেখবো। আমি খাবো, তুই দেখ। এই নিবি না, আমার ভাত থেকে নিবি না, তোকে মা দিয়েছে। এটা এই একটা আমার দিদির খুব খারাপ স্বভাব। আমরা দুপুর এখন খেতে বসেছি। যারা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছো, সর্দি কাশিতে ভুগছো, মুখে রুচি নেই, খাবার দেখলেই বমি বমি পাচ্ছে, তারা আমার মায়ের হাতে এই মাইক্রোওভেন চিকেনটা খেয়ে দেখো, মুখ একদম ছেড়ে যাবে, সর্দি কাশি তোমাকে টাটা বাই বাই করে বেরিয়ে যাবে, নাক দিয়ে চোখ দিয়ে সর্দি বেরিয়ে সর্দি চলে যাবে। এটা আমার বুড়ি হচ্ছে এখন। ও না, আমার ঝাল, গোলমরিচের ঝালটা লেগেছে। গোলমরিচ না, গোলমরিচের ঝালটা কি বলতো, চিটচিটে ঝাল। হ্যাঁ, মানে লঙ্কার ঝালটার মতো ঝাল নয়, ওই চিটচিট করে গোটা জিরটা। আর চিকেনে আমরা হাড় খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, চিকেনে আমরা হাত ছাড়া খাই না। আমরা বিয়ে বাড়ি দাঁড়িয়ে গেলে ক্যাটারিং এর দাদাদিকে বলি, ও দাদা একটু হাত দেখে দেখে দাও, তখন দাদাগুলো বল সব যদি হাড় খাবে তাহলে চুড়ি বালা কানের এগুলোকে খাবে গো। এই এক বিরাট সমস্যা বাপু। যদিও এটা খাওয়া উচিত না, কিন্তু কি করবো, মরলে মরবো, আমরা ছাড়তে পারবো না। হাড় খারাপ কেমন গো? মাছের লেজা আর চিকেনের হাড়। মটন খায় না তো বলতে পারবো না, মটনের হাড় চোবানোর ক্ষমতাও আমাদের নেই।